গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো অন্যরকম একটু রেসিপি। প্রতিদিন তো সবজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেই থাকি, তাই আজকে ভাবলাম একটু আচার জাতীয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। বাড়ির জন্য বানাচ্ছিলাম, তাই ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করে দিই। তাই আমি আজকে আমের আচার বানাবো, গুড় আম। তাই গুড় আম নিয়ে নিয়েছি আমি এখানে 250 মতন গুড় আম নিয়ে নিয়েছি, আর গুঁড়ো নিয়ে নিয়েছি 250 মতন। আর এখানে নিয়ে নিয়েছি ভাজা মশলা, ধনে জিরে সর্ষে শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর সাদা সর্ষে কালো সর্ষে সব মিশিয়ে আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর তেজপাতা, আর এখানে নুন আর হলুদ। এবারে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তেলটা চাপিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবারে আমি দিয়ে দেবো ফোড়ন, শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর তেজপাতা। এবারে একটু খুব ভালোভাবে ভেজে নেবো, যতক্ষণ না গন্ধটা না আসা অবধি আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আম। আমগুলোতে ফোড়নের সাথে কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে দিলাম নুন আর হলুদ, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। পরে তোমরা টেস্ট করে দেখে নেবে। এবার আমি কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে আমটাকে। দেখো বন্ধুরা, তেলের মধ্যে দিয়ে আমি আমগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে পরে আমটা বেশ ভালোভাবেই আচারটা তৈরি হয়। আর এই আচার বহুদিন থাকে। গুড় আম বলে না যে অনেক সময় যে নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না, কিন্তু এইভাবে তোমরা একবার বানাবে, দেখবে অনেক দিন রয়েছে, একদম গন্ধ বা খারাপ কিচ্ছু হবে না। এবারে আমি দিয়ে দেবো গুড়। এরপর দিয়ে দিলাম গুড়। গুড়টা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। গুড়টা দিয়ে নেড়ে চেড়ে নেবো এইভাবে। দেখো বন্ধুরা, গুড়টা দিয়ে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি, এখনও ভালো মতন গলেনি গুড়টা। গুড়টা গলে গেলে দেখো ঝোলের মতন হয়ে যাবে। আর ওই ঝোলটার মধ্যে দিয়ে আমগুলো সেদ্ধ হয়ে যাবে, সমস্ত আম। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর আমটাও এই গুড়ের মধ্যে ভালোভাবে মিশেও যাবে, নুন মশলাগুলো ঢুকে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। আর কোনোভাবে আলাদাভাবে জল ব্যবহার করবে না। দেখো বন্ধুরা, আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গুড়টা পোড়া না লেগে যায় আর আমটাও ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর কোনোভাবে আলাদা রকমভাবে জল ব্যবহার করবে না। জল ব্যবহার করলে এই আমের আচারটা ভালো হবে না এবং বহুদিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। একদম জল যেন না ব্যবহার হয়, সেটা মাথায় রাখবে। গুড় থেকে যে দেখো জল মতন বেরিয়ে গেল, গুড়টা গলে এতেই সেদ্ধ হয়ে যাবে। আর অনবরত নেড়ে যাবে, নইলে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো বন্ধুরা, সমস্ত আম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা হয়ে আছে। আর দেখতেও ধরো কতটা লোভনীয় লাগছে। একবার অতি অবশ্যই এইভাবে আমের আচার বানিয়ে দেখবে, সহজভাবে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। আর এটা অনেক দিন মতন থাকে, কোনো রকমে খারাপ হবে না। তবে তোমরা জল যেন না ইউজ করো। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, গুড় আমটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, গুড় আমের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আর কতটা দেখো খেতেও সুস্বাদু হবে, আর দেখতেও দেখো লোভনীয় হয়েছে। যতটা লোভনীয় ততটা খেতেও সুস্বাদু হয়। এইভাবে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে।
রিকোয়েস্ট রইল। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে।